আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে রায়হান। সো আমি আজ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকটি হচ্ছে আমার মতো ছোট ইউটিউবাররা যারা আছে কিংবা ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের জন্য। সো আমাদের সবসময় একটি প্রবলেম ফেস করতে হয়, তা হচ্ছে যে আমাদের ভিডিওতে ঠিকমতো ভিউ আসে না। মোটামুটি আর কি বলতে আপনার শিওর বলতে পারি যে আমাদের ভিডিওতে কোনো প্রকারের ভিউ আসে না। আমরা মনে করেন যে কোনো একটি ভিডিও মনে করেন তৈরি করে আপলোড দিলাম, ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস এরকম চলে গেল, কিন্তু আসলে দেখা যাচ্ছে কোনো ভিউ আসছে না। সো আপনারা বুঝতেই পারেন যে এই বিষয়টি কত বড়। এটি আমাদের চ্যানেলের জন্য খুবই খারাপ। এটির কারণে আমাদের চ্যানেল ঠিকমতো র্যাঙ্ক করতে পারে না কিংবা মনিটাইজেশন এনেবল হওয়ার চান্সটি খুবই কমে যায়। সো এই প্রবলেমটিকে ফেস করতে হলে কিংবা প্রবলেমটিকে সলভ করতে হলে আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। সো আপনারা যারা ইউটিউব নিয়ে রিসার্চ করছেন কিংবা ইউটিউবের সম্বন্ধে মোটামুটি ধারণা আছে, তারা আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের ভিডিও র্যাঙ্ক করতে হলে কিংবা ভিডিওতে ভিউ পাওয়ার জন্য, ভালো ভিউ পাওয়ার জন্য আমাদের ভিডিওটি ট্যাগগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সো আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে আসলে আমাদের ভিডিওর জন্য কী প্রকার ট্যাগ প্রয়োজন, কী প্রকার ট্যাগ ইউজ করলে আমাদের ভিডিওটি র্যাঙ্ক করতে পারে কিংবা না পারে। সো আমরা এটার সম্বন্ধে আমাদের শিওর কোনো ধারণা থাকে না। সো এটার জন্য আমরা যা করতে পারি যে একটি অ্যাপ আছে প্লে স্টোরে, যে ট্যাগিও নামে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের পাশে বাম পাশে। সো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এটির মাধ্যমে আপনার যে কোনো ভিডিও, যেসব ভিডিও মনে করেন যে টপ র্যাঙ্কিং আছে সেসব ভিডিও ট্যাগ আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বের করে নিতে পারি। সো আপনাদের যা করতে হবে যে প্রথমে এই ইউটিউবে ঢুকতে হবে। মনে করেন যে কোনো একটি বিষয় আপনি মনে করেন যে আপনার যেসব ভিডিও রয়েছে, যেসব ভিডিও টপিক রয়েছে সেসব ভিডিও টপিক আপনি ইউটিউবে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে দিয়ে যে ভিডিওটি সবার উপরে আসবে সেই ভিডিওটির লিঙ্কটা কপি করেন। সো কপি করার পরে দিয়ে এই যে ট্যাগ ইউজ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনে এন্টার করুন। সো এই জায়গায় এন্টার করার পরে দিয়ে আপনারা যে একটা ইন্টারফেস চলে আসছে। সো এই যে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যে জায়গার মধ্যে যে ২ নম্বর অপশনটি রয়েছে যে গেট ট্যাগস ফ্রম ইউআরএল, এই জায়গায় প্রেস করতে হবে। সো আপনারা এই জায়গায় ২য় নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন যে পেস্ট, এই পেস্টে ক্লিক করতে হবে। সো আপনাদের ক্লিপবোর্ডে যে লিঙ্কটা এখন রয়েছে ওই লিঙ্কটা অটোমেটিকলি এই জায়গায় পেস্ট হয়ে যাবে। যে পেস্টে ক্লিক করেন, সো এই যে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি লিঙ্কটা পেস্ট হয়ে গেছে। সো এই জায়গায় মাঝে মাঝে কিছু অ্যাড দেখতে পারেন, এটা বড় সমস্যা না। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ওই ভিডিওটি যতগুলো ট্যাগ রয়েছে, যে যতগুলো ট্যাগ সে ব্যবহার করেছে এই ভিডিওটি র্যাঙ্ক করার জন্য, সব ট্যাগ এই জায়গায় চলে এসেছে। সো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ট্যাগ সিলেক্ট করে আপনাদের নিজেদের ভিডিওতে ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং আপনারা যদি এই জায়গা থেকে সব ট্যাগ একেবারে কপি করে নিয়ে আপনাদের ভিডিওতে ব্যবহার করেন, সো আপনাদের ওপর কপিরাইট স্ট্রাইক আসতে পারে। সো এই কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচতে হলে এই জায়গাতে বেছে কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ সিলেক্ট করে কপি করে নিয়ে আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করুন এবং আপনারা নিজের মতো কিছু ট্যাগ বানিয়ে নিয়ে ওটির সাথে অ্যাড করে ভিডিওটিতে সাবমিট করে দিন। সো এভাবে করার পরে আমাদের ভিডিওটির র্যাঙ্ক হওয়ার চান্সটা খুবই বেড়ে যায়, যে কারণে আমাদের ভিডিওতে মোটামুটি ভিউ পাওয়ার চান্সটাও ভালোই হয়ে যায়। সো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ভিডিও র্যাঙ্ক করতে হলে আমাদের ট্যাগগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। সো এই ট্যাগগুলো আমাদের ঠিকভাবে সিলেক্ট করতে হবে। সো মাঝে মাঝে আমরা কনফিউশনে পড়ে যাই, তবুও এই কনফিউশন দূর করার জন্য যে এই টাইপের কিছু অ্যাপ রয়েছে প্লে স্টোরের মধ্যে, একটি হচ্ছে ট্যাগিউটি হচ্ছে সব থেকে ভালো। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা যে কোনো টপ র্যাঙ্কিং ভিডিওর যে কোনো ট্যাগ আপনারা কপি করে নিয়ে এবং আপনাদের নিজের মনের মতো কিছু ট্যাগ বানিয়ে সাবমিট করে দিবেন। সো আপনাদের ভিডিওটি র্যাঙ্ক হওয়ার চান্সটা খুবই বেড়ে যায়। সো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এটি ব্যবহার করতে হয় এবং এটির বেনিফিট কী। সো আজ এই পর্যন্তই। অন্য কোনো এক সময় অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।